সিএনএ স্বাগত। আমি মরিময় রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের হাল্লা বল। আজকের হাল্লা বলে একটু শিক্ষার পরিসর নিয়ে আলোচনায় ডেফিনেটলি যেতে হবে আমাদেরকে, কারণ শিক্ষাঙ্গন এমন একটা জায়গা যেখানে আম পাবলিক সাধারণ মানুষ প্রত্যেকেই চান রাজনীতি তার বাইরে যাতে থাকুক, কিন্তু বিশেষ করে শিক্ষাঙ্গন বলতে গেলে কলেজ বলুন, ইউনিভার্সিটিগুলো বলুন, বা ইনফ্যাক্ট বিভিন্ন সময় স্কুলেও পলিটিক্যাল বিভিন্ন পরিস্থিতিগুলো তৈরি হয়। তার মধ্যে তো উল্লেখযোগ্যভাবে যাদবপুর, যার নামটা হয়তো শিরোনামে থাকবে। যাদবপুরের যে ঘটনা ঘটে গিয়েছে, যে তাণ্ডবের ছবি আপনারা দেখেছেন, এখন সেখান থেকে তো অনেকগুলো প্রশ্ন সামনে এসছে। নন্দলাল বসুর তৈরি সেই লোগোটি পর্যন্ত ভেঙে যাবার ঘটনা কেউ আশা করেন না। আনএক্সপেক্টেড বিভিন্ন পরিস্থিতি, যেগুলো নিয়ে এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে, আজকে উঠছে, আগামী দিনে যাতে না ওঠে তাই শিক্ষাঙ্গন যাতে রাজনীতি মুক্ত থাকে, শিক্ষাঙ্গন যাতে এমন জায়গায় পরিণত না হয় যেখানে স্লোগানিং চলবে, দেশ বিরোধী স্লোগান উঠবে, এই পরিসর থেকে যাতে সরানো যায়, তার জন্য রাজ্যের নতুন সরকার তারা কাজ করছেন। তারা বারবার এবার বলছেন যে এটাকে আগে মুক্ত করতে হবে। তো যাদবপুরের মতন জায়গায় যখন আজাদি স্লোগান ওঠে, তখন প্রশ্নগুলো আবারও নতুন করে মাথাচাড়া দেয়। কিন্তু যাই হোক, এই ওরা ঘটনার মধ্যে যে তাণ্ডবের ঘটনা ঘটে গিয়েছে, ঘটনায় একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে, সেই ফুটেজের ভিত্তিতে যখন তদন্ত চলছে, তদন্ত কমিটি যখন গঠন করা হলো, সেই 3 সদস্যের তদন্ত কমিটি গঠন হওয়ার পরেই সজোরে ধাক্কা। কেন বলছি এই কথা? কারণ এই 3 সদস্যের কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন খোদ চেয়ারম্যান, যাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। মারাত্মক একটা প্রশ্নের জায়গা আবার তৈরি হচ্ছে। আবার আরো একটা প্রশ্ন, যে সিসিটিভি ক্যামেরাতে যখন দেখা যাচ্ছে সবকিছু, যে অভিযুক্তরা বা কারা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তো তাদের শনাক্ত করতে এতটা কেন সময় লাগছে? এই প্রশ্নগুলো এখন বড় প্রশ্ন যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে শুরু হয়েছে। যখন যাদবপুর মাথাচাড়া দিয়ে উঠেছে, যাদবপুর নিয়ে যখন কোলাহল চলছে, যখন পলিটিক্যাল ডিবেট চলছে, আজকেও আমরা করব, এরই মধ্যে একটা গুরুত্বপূর্ণ ছবি আমরা দেখতে পাচ্ছি। কলেজের পরিচালন সমিতি সেটাকে যখন মানে সম্পূর্ণভাবে অরাজনৈতিক রাখবার চেষ্টা রাজ্যের নতুন সরকার ক্ষমতায় আসবার পরেই ঘোষণা করেছিলেন, সেই জায়গায় বা সেই সমিতিতে প্রশাসক সরিয়ে জনপ্রতিনিধিত্ব তারা দিলেন। কিন্তু বিভিন্ন কলেজের দায়িত্ব কারা নিচ্ছেন? নিচ্ছেন সাংসদ, বিধায়করা। এখন উচ্চশিক্ষা দপ্তরের সিদ্ধান্তে এই যে একটা অচলায়তন শিক্ষায়, আমি বলছি 34 বছর প্লাস 15 বছর যে প্রশ্নগুলো উঠেছে, আগামী সময়টা এই পরিস্থিতিতে যাতে না যায়, এই অঙ্গনটা যাতে এই রাজনৈতিক প্রভাব মুক্ত হয়, সেই পরিবেশে কি আমরা যেতে পারবো? প্রশ্ন হচ্ছে, রাজনীতি মুক্ত কি হবে শিক্ষাঙ্গন? আজকে তাই ডিবেট করতে হবে আমাদেরকে। নতুন করে অনেকগুলো বিষয় সেগুলো সামনে চলে এসছে, আজকে তাই ডিবেটের জায়গায় যেতেই হচ্ছে আমাদেরকে। তো আমি শুরুটা করি আজকে যাদবপুর ইউনিভার্সিটির এই তদন্ত কমিটি নিয়ে, যেটার ফার্স্ট এই মুহূর্তে আপনারা সিএনএর পর্দায় দেখেছিলেন। শুরুর আগে যাদবপুরের তদন্ত কমিটিতে ধাক্কা। তদন্ত কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন খোদ কমিটির চেয়ারম্যান, এই উপাচার্য, যাকে ইমেল করে তিনি জানিয়েছেন শুভঙ্কর সরকার অধ্যাপক। তিনি বলছেন ব্যক্তিগত কারণ, তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এখন 3 সদস্যের এই তদন্ত কমিটিতে চেয়ারম্যান শুভঙ্কর সরকার ছিলেন। সিসিটিভিতে যারা যারা তাণ্ডব করেছেন সেই ছবি স্পষ্ট, অভিযুক্তরা এখনো পর্যন্ত অধরা। তো চেয়ারম্যান যেহেতু সরে দাঁড়িয়েছেন, তাই যাদবপুর এই ঘটনায় কি ঘটলো, ভবিষ্যতে সেটা কতটা দ্রুততার সহিত সামনে আসতে পারে, আদৌ যারা ঘটনায় তদন্তের মুখোমুখি হবেন, কতদিনে হবেন। আমরা জানি আগামীকাল একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে সেই বৈঠক থেকে, যেখানে সমস্ত স্টেক হোল্ডার যারা রয়েছেন তাদেরকে নিয়ে বৈঠক ডাকা হয়েছে। দুপুর 3টে সময়সীমা আমরা জানতে পারছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা এই বৈঠক ডেকেছেন। এখন শিক্ষক, অশিক্ষক, কর্মী যারা প্রতিনিধিরা রয়েছেন তারা ওই বৈঠকে অংশগ্রহণ করবেন। এই গোটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বেশ কিছু বক্তব্য যেগুলো আজকে সামনে এসছে, আমি প্রথম বক্তব্য শোনাই শ্রমিক ভট্টাচার্যের। শ্রমিক বাবু কি বলছেন সেটা একবার শুনে দেখ, শোনাই। যাদবপুর ছাত্রদের বিষয়,
তারা ক্যাম্পাসের ভেতরে কি করবে এটা তো ছাত্ররা বলবে। এবিভিপি তো আমাদের স্টুডেন্ট অর্গানাইজেশন নয়, তারা একটা জাতীয়তাবাদী ছাত্র সংগঠন। আমরা তো বারবার শুনে থাকি যাদবপুরে গেলেই বিপত্তি। মুষ্টিমেয় কিছু ছাত্র আছেন যেখানে বিচ্ছিন্নতাবাদের স্লোগান দেয়, ভারত বিরোধী স্লোগান দেয়, আফজাল গুরুর স্লোগান দেয়, তেরা কাতিল জিন্দা হয় এসব স্লোগান দেয়, ভারত তেরি টুকরে হোঙ্গে স্লোগানও শোনা গেছে। অতীতে একজন মন্ত্রীকে ভেতরে আক্রমণও করা হয়েছিল, রাজ্যপালকে ছুটে যেতে হয়েছিল। এসব অনেক ক্ষেত্রে এই নিয়ে যা কিছু বলার শিক্ষামন্ত্রী বলবেন, বিষয়টি তিনি দেখছেন। এটা তো কলকাতার মানুষেরও বোঝা উচিত কেন যাদবপুরে এটা হচ্ছে। আমাদের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এর উপরে কঠোর নজরদারি রেখেছেন। এই নিয়ে যা বলার তারাই বলবেন এবং যা করার তারা করবেন। কঠোর নজরদারি তো চলছে, কঠোর নজরদারির মধ্যেও প্রশ্নের জায়গাগুলো আসছে। আমি বলছি এই প্রসঙ্গে দাঁড়িয়ে যেরকম বক্তব্যগুলো আমরা পেলাম, আমরা এই বক্তব্যগুলোর সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু বক্তব্য পাচ্ছি। আমরা মন্ত্রী দিলীপ ঘোষ তারও বক্তব্য পাচ্ছি। দিলীপবাবু বলছেন কোনো দেশদ্রোহী সমাজ বিরোধীকে শিক্ষাঙ্গনে দাদাগিরি করতে দেওয়া হবে না। খুব মারাত্মক বক্তব্য। সংঘর্ষ হবেই, এখানে ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবেই, আরও এক মারাত্মক বক্তব্য দিলীপ ঘোষ রাখছেন। সেই বক্তব্যটা আপনাদেরকে শোনাই, কি বলছেন তিনি, শুনুন। চলছে তো দরকার পুরো সাইজ হবে। কোন দেশদ্রোহী আর সমাজ বিরোধীকে আমরা ওই রকম শিক্ষাঙ্গনে দাদাগিরি করতে দেবো না। তো সংঘর্ষ হবেই যে কোনো পরিবর্তনে। যদি মহাভারতের যুদ্ধ থেকে ভগবান শ্রীকৃষ্ণ পিছিয়ে যেতেন তাহলে ধর্মরাজ্য প্রতিষ্ঠা হতো না। তো ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে এখানে। যার অসুবিধা হচ্ছে সে নিজেকে ঠিক করুক। তাহলে একদিকে হচ্ছে ঠিক এই ক্যাম্পাসের ভেতরে ধর্ম প্রতিষ্ঠা করা যেমন একটা বড় জায়গা, ঠিক তেমনই যে ধরনের গন্ডগোলগুলো বারবার আসছে, যে ধরনের গন্ডগোলগুলো সর্বসমক্ষে চলে আসছে, যে ধরনের স্লোগানিং হচ্ছে, এগুলো তো কাম্য নয়। সেগুলো বন্ধ করতেও সরকার উদ্যত, কিন্তু সরকার কত দ্রুততার সহিত এগুলো বন্ধ করতে পারবে। এবং তারই সঙ্গে প্রশ্ন, যখন ঘটনা এত বড় ঘটে গিয়েছে, তারপর যখন একটি কমিটি তৈরি করা হচ্ছে, সেই কমিটি শুরুতেই কেন মুখ থুবড়ে পড়ল, প্রশ্ন সেই জায়গাতেও থাকছে। আবার যাহা দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজের মাধ্যমে, তাহাদের কি চিহ্নিত করা গেল? আমরা সেই প্রশ্নগুলো তুলব আজকে। তো যারা যারা আজকে প্যানেলিস্টে উপস্থিত রয়েছেন এক এক করে পরিচয় করিয়ে দিয়ে। আমাদের সঙ্গে বিজেপি মুখপাত্র দীপঙ্কর সরকার, তিনি উপস্থিত রয়েছেন। দীপঙ্কর দাকে স্বাগত। শুভজিৎ কাচ্চা, ঠিক আছে, শুভজিৎ সরকার সদস্য কেন্দ্রীয় কমিটি এসএফআই। শুভজিৎকে আমরা আগে দেখালাম। শুভজিৎ, স্বাগত আপনাকে সিএনএ। দীপঙ্কর সরকার, বিজেপি মুখপাত্র দীপঙ্কর দা, আরও একবার স্বাগত জানাই আপনাকে। তৃণমূল কংগ্রেস সমর্থক দেবব্রত রায় আমাদের সঙ্গে উপস্থিত। দেবব্রত দা, স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন অর্পণ কুমার ব্যানার্জি, ইউনিট সভাপতি, ছাত্র পরিষদ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। অর্পণ, আপনাকেও স্বাগত জানাই। আলোচনায় যাই আমি, কারণ এই প্রসঙ্গটা খুব গুরুত্ব রাখবে। আমি দীপঙ্কর দাকে দিয়ে শুরু করব, কারণ আমাদের প্রশ্নটা সব থেকে বড়। সেটা হচ্ছে এই রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গনটা কবে হবে। দ্বিতীয়ত, এই যে কমিটি, সেটা শুরুতেই যে মুখ থুবড়ে পড়ার একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এতে আদপে বাস্তবায়িত কি হতে পারে, আপনার কি মনে হয়? দেখুন, যাদবপুর একটা বিশ্বের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা পড়ে, যেটা ভারতবর্ষের নামকে সারা বিশ্বে উজ্জ্বল করে। কিন্তু এই যাদবপুরে আমরা আজ থেকে নয়, ছাত্র রাজনীতি যখন থেকে শুরু হয়েছিল সেই থেকে শুরু করে আজ পর্যন্ত, যে যাদবপুরে বন্দে মাতরম গাইতে গেলে বাধা দেওয়া হয়, যে যাদবপুরে জাতীয় পতাকা তুলতে দেওয়া হয় না, যে যাদবপুরে কোর্টের নির্দেশ সহ সিসিটিভি লাগাতে দেওয়া হয় না, যে যাদবপুরে সমস্ত কিছুর পরেও দেশ বিরোধী আফজাল গুরুংয়ের ফাঁসির বিরোধিতা করে স্লোগান দেওয়া হয় তার সপক্ষে, যে কাশ্মীর মাকে আজাদি, যে যাদবপুরে স্লোগান দেওয়া হয়, সেই যাদবপুরের মধ্যে কারা অবস্থান করছে? এখনই যারা যাদবপুরের সপক্ষে কথা বলবে তাদের খুঁজে দেখলে হয় তাদের নারীর যোগটা কোথায়। এই শক্তিগুলো ভারতবর্ষে এটা চলতে দেওয়া হয় না। দিল্লিতে এক সময় ছিল, আপনারা দেখেছেন, যে উনি থেকে আস্তে আস্তে তারা পাত্তারি করতে শুরু করেছে। বাংলায় নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যে সরকার বন্দে মাতরমকে দিয়ে সমস্ত সরকারি কার্যক্রম শুরু করে, সেই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যাদবপুরের মতো প্রতিষ্ঠানে তারা বসে দেশ বিরোধী স্লোগান দেবে, দেশের বিরুদ্ধে কথা বলবে, দেশের যারা টুকরো টুকরো করবে তাদের সপক্ষে মত প্রকাশ করবে, তাদের বিরুদ্ধে যে যা ব্যবস্থা নেওয়ার দরকার বিজেপি নয় পশ্চিমবঙ্গ সরকার নেবে বলে আমরা আশা রাখি।
দ্বিতীয় কথা, এবিভিপি একটা জাতীয়তাবাদী ছাত্র সংগঠন, বিজেপির ছাত্র সংগঠন নয়। এবিভিপি তাদের নিজস্ব জাতীয়তাবাদী আদর্শে তারা তাদের কার্যক্রমকে পরিচালনা করে, কিন্তু যে শক্তি যাদবপুরে বসে দেশ বিরোধিতার কথা বলে, যে শক্তি যাদবপুরের মাটিতে থেকে দেশের খেয়ে দেশের পরে দেশের ঘুরে, দেশ তাদের কাছে খারাপ, তাদের কাছে যাবেন যে কোনো বক্তব্য যে কোনো কথা, তারা সবার আগে ভারতবর্ষে খারাপ, ভারতবর্ষ খারাপ, ভারতের সরকার খারাপ, ভারতের প্রধানমন্ত্রী খারাপ, ভারতের ব্যবস্থা খারাপ। তাদের কাছে কোনটা ভালো? তাদের কাছে চীনের ব্যবস্থা ভালো, তাদের কাছে রাশিয়ার ব্যবস্থা ভালো, মাও সেতুংয়ের ব্যবস্থা ভালো। অর্থাৎ তারা ভাবতে পারেন একটা শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় পতাকা তুলতে বাধা দেওয়া হয়। কোন শিক্ষা প্রতিষ্ঠান? কিসের শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ভারতবর্ষে থেকে ভারতবর্ষের বন্দে মাতরম গাইতে দেওয়া মানে জাতীয় সংসদকে? এই জন্যই তাদের বিরুদ্ধে যে যে ব্যবস্থা নেওয়া উচিত, তার জন্য যা হোক। অনেকে মেকি কান্দা কাঁদছেন, যখন ভারত বিরোধিতা স্লোগান এই যাদবপুরের মধ্যে হয়, মেকি কান্দা যারা কাঁদছেন তাদের লজ্জা করে না? তাদের পরিচয় দেখতে হবে, তারা কোথা থেকে এসেছে, তাদের পরিচয় জাস্টিফাইড করলে দেখা যাবে তারা কোথা থেকে এসেছে। দেশ বিরোধী স্লোগান দেয় তখন একটা কথা বলে না, তখন এখন যাদবপুর নিয়ে মায়া কান্না কাঁদছে, পেটে কান্না কাঁদছে, পেছু কান্না কাঁদবে এখনই বসে বসে। লজ্জা করে না এদের? দেশ বিরোধিতা যখন স্লোগান হয় তখন কেন এরা বিরোধিতা করেনি? না, আমি বলছি দীপঙ্কর দা, আমি বলছি যাদবপুরের এই ঘটনার পর সিসিটিভিতে তো সব দেখা গিয়েছে, এখন তাদেরকে ধরতে এতটা সময় লাগছে কেন? শুনুন, তাদেরকে ধরতে এতটা সময় প্রক্রিয়ার মাধ্যমে হবে, প্রশাসনের মতো চলবে। যাদবপুরের সেদিনের যে ঘটনাটা ঘটেছে, যাদবপুরের গেটা প্রথম, যাদবপুরের বহিষ্কৃত শক্তিরা যায়নি, যাদবপুরে দেশ বিরোধী শক্তিরা যেখানে বসে কাজ করছে সেখানে ছাত্ররা ঢুকেছে। দেশ বিরোধী শক্তি যদি কাজ করে সেখানে যারা ঢুকেছে তারা ঠিক কাজ করেছে আমরা মনে করি। দেশ বিরোধী শক্তির সাথে কোন রকম আপোষ করা যায়, তারা যেখানে থাকবে সেখানে গিয়ে তাদের টেনে বের করে নিয়ে ব্যবস্থা নিতে হবে। দেবুদ, আসছি আমি আপনার কাছে, দেবব্রত রায় হাত তুলছিল, আমি আসছি। তার আগে আমি একটু শুভজিতের কাছে আসি, কারণ ঠিক এই জায়গায় প্রশ্নগুলো যেমন উঠেছে তেমনই আরো অনেকগুলো তো প্রশ্ন উঠছে। শুভজিৎ, আপনার কি মত এই জায়গায়? পরিচালন যে তদন্ত কমিটি গঠন হলো সেখান থেকে যে 3 সদস্যের কমিটি থেকে খোদ আমরা দেখছি চেয়ারম্যান তিনি সরে দাঁড়ালেন। আমার মনে হয় তোমার স্টুডিওর কাছে কোনো লোকাল ব্লিঙ্কিটের স্টোর আছে, তুমি আমাকে তোমার অ্যাড্রেসটা একটু পাঠিয়ে দিও। ওই ব্লিঙ্কিটের স্টোর থেকে একটা ভালো চশমা দীপঙ্করদাকে আমি পাঠিয়ে দেবো, দীপঙ্করদা দেখতে পাবে যে কনভোকেশনের সময় ও আপনার কাছে থাকলে খুব ভালো। থ্যাংক ইউ তাহলে আমার পয়সা বেঁচে গেল। সেটা হচ্ছে যে কম দামের চশমা দেশ বিরোধী শক্তি থেকে আসেনি। বলতে দেবো তো? আচ্ছা, আমি তোমার সাথে একটা কথা বললাম, বলতে দাও না, তুই আমারই নিয়ে বলছিলি তাই দেখালাম। যাদবপুর না দেখলে বুঝবে কি করে আমার আছে কনভোকেশন নিয়ে। এই কনভোকেশনের সময় তুমি নিশ্চিতভাবে জানবে যে পতাকা উত্তোলনের কর্মসূচি হয়, এবং খালি কনভোকেশন বলে নয়, যে কোনো ধরনের ইন্ডিপেন্ডেন্স ডে হোক, রিপাবলিক ডে হোক, এই ধরনের যে বিশিষ্ট দিনগুলো আছে সেই দিনগুলোতে ন্যাশনাল ফ্ল্যাগ হয়েস্ট করা হয়। এবং আমি জানি না তারা কোথা থেকে এই খবর পাচ্ছেন বা যাচ্ছেন যে ন্যাশনাল ফ্ল্যাগ হয়েস্ট করতে দেওয়া হয় না। এটা এই যে বলা হয় না যে মানে কিছু কিছু কথা, মিথ্যে কথা বারবার বলে বলে সত্যি করার চেষ্টা, এই চেষ্টাই এরা করছে। 1, 2, যে দেশ বিরোধী স্লোগান, দেশ বিরোধী বলে গেলেন। হ্যাঁ, নিশ্চিতভাবে যাদবপুরে বিজেপির বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় এবং আগামীতে আরো বেশি করে দেওয়া হবে, কিন্তু সেটা দেশের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় না। দেশ ইজ নট ইকুয়াল টু আরএসএস বিজেপি, ভারতবর্ষ ইজ নট ইকুয়াল টু আরএসএস বিজেপি। আমার এক ভাই এখানে বসে আছে, জাতীয় কংগ্রেসের প্রতিনিধি, আমার সঙ্গে তার রাজনৈতিক বিভেদ আছে, রাজনৈতিক বিরুদ্ধতা থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে বা দেশের প্রশ্নে এবং সার্বিকভাবে এই ফ্যাসিস্ট বিজেপিকে সরানোর প্রশ্নে আমরা এই জায়গায় এক জায়গায় আসার কথা বলছি। তৃতীয় কথা, যেটা তুমি মানে আপনি আজাদি স্লোগানের পক্ষে? একদম, কেন পক্ষে হবো না? আজাদি স্লোগানের সমস্যা কি? এটা কি ভারত থেকে আজাদি স্লোগান নাকি? মানে আমাদের দেশ তো আজাদ। না, আমি তো দূরে আছি তো। দেখো, আজাদি স্লোগানটা কিসের আজাদি? আজাদি থেকে বলা হচ্ছে ভারত থেকে আজাদি, নাকি বলা হচ্ছে কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা, ভারতবর্ষের যে সার্বভৌমত্ব তাকে ভাঙার জন্য আজাদি? এই আজাদির কথা নয়। এইটা আজাদি হচ্ছে ভুকমারি থেকে আজাদি, বৈষম্য থেকে আজাদি। আমার মনে হয় দীপঙ্কর দা বা কাশ্মীর বাংলা আজাদি এটা কি ভাই? 1 মিনিট, কাশ্মীর বাংলা আজাদি এটা কি ভাই? এটা শুধু এটুকু কাশ্মীর বাংলা আজাদি মানে কি জানো? বুকের মধ্যে আজাদি দেওয়া ঠিক আছে তো, দরিদ্রতা বুকের মধ্যে করবে, এটা আমরাও বলি। কাশ্মীর মাঙ্গে আজাদি বা বেঙ্গল মাঙ্গে আজাদি বা গুজরাট মাঙ্গে আজাদি বা এক ধরনের রাজ্যের নামে আজাদি যদি বলো, এর মানে এই রাজ্যগুলোকে যদি ভারত থেকে আজাদির কথা উঠে যদি কেউ বলার চেষ্টা করে, সেটার অবশ্যই আমরা বিরুদ্ধে। কিন্তু এখানে এই বিরুদ্ধে কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে বিভিন্ন প্রদেশ, বিভিন্ন দেশ, বিভিন্ন যে জায়গাগুলো আছে তারা আজাদির কথা। দেশ একটাই ভাই, প্রদেশ অনেকগুলো। দেশ বলতে দাও না, তোমার সঙ্গে একটা কথা বলেছি আমি, ভাই দেশ বলছি বিভিন্ন। আরে তোমার সঙ্গে আমি একটা কথা বলি,
সেটা হচ্ছে যে এই সমস্ত ধরনের যে বৈষম্য আছে এ থেকে আজাদির কথা বলা হচ্ছে। এবং আমার মনে হয় ভারতবর্ষের মাননীয় যিনি প্রধানমন্ত্রী বা পশ্চিমবঙ্গের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তারা বোধহয় চাইবে না যে বৈষম্য থাকুক বা এই যে ভুকমারি থাকুক বা এই যে চাকরি বাকরি লোকে পাচ্ছে না, কর্মসংস্থানহীনতা হচ্ছে, এটা যদি পারসিস্ট করুক। আমরা সকলেই আজাদির কথা বলবে, এই আজাদিকে এই আজাদি করলে হবে না। আসলে বুঝতে হবে রাজনৈতিক ভাবে তুমি যখন কারোর সঙ্গে পেরে ওঠো না, তখন তুমি সহজে তাকে অ্যান্টি ন্যাশনাল দাগিয়ে দাও। ধরো আমার সঙ্গে তোমার রাজনৈতিক বিভেদ আছে, থাকতেই পারে, রাজনৈতিক বিভেদ থাকাটা, বিরুদ্ধে থাকাটা এটাই তো স্বাভাবিক গণতন্ত্রে। কিন্তু আমি যখন কারোর সঙ্গে রাজনীতিতে পারবো না, তাকে আমি বিরুদ্ধে একটা ট্যাগ দিয়ে দেবো, আমি তাকে বলে দেবো যে সে অ্যান্টি ন্যাশনাল, সে বুঝলাম। আমি তাকে শুভজিৎ, বলবো শুভজিৎ, আপনি যেটা anti-national বললেন গুরুত্ব রাখে আপনার এই কথার, আমি ডেফিনেটলি দীপঙ্কর দার থেকে উত্তর নেবো। অর্পণের কাছে আসতে হবে আমাকে, তার আগে একটা দ্রুত বিরতি। আমি একটু শেষ করি, আমার নেটওয়ার্কে কিছু সমস্যা হয়েছিল। আচ্ছা ঠিক আছে, শেষ করুন, আমাকে একদম সংক্ষিপ্ত বিরতি এখনই নিতে হবে, বলুন। আমি 10-30 সেকেন্ডও নেবো না, 20 Okay, সেকেন্ড নেবো। okay. সেটা হচ্ছে আমার মনে হয় যে এই জায়গা থেকে আমরা সবাই এক, রাজনৈতিক ভাবে বিরোধিতা করতে পারছেন। আর এরা কারা? এই যে দেখুন না, আমি বিজেপি প্যানেলিস্ট যিনি আছেন বা রাজ্যের বিজেপি যিনি সভাপতি, মাননীয় সভাপতি আছেন, তারাই তো বলছে এসব এবিপি আমাদের কেউ নয়। তাহলে এরা কারা? এরা 4 তারিখের আগে অব্দি এদেরকে খুঁজে পাওয়া যেত না, রাস্তাঘাট ছেড়ে দিন, এরা রাজনীতির সঙ্গে মানে ধারে পায়ে ছিল না। হঠাৎ করে এরা ক্যাম্পাসে গিয়ে তাণ্ডব করছে, গোলমাল করছে। এবং এটা স্পষ্ট ক্যামেরার মধ্যে উঠে এসছে শুভব্রত নামের একটি ছেলে, যিনি হচ্ছে তথাকথিত এবিপি কিছু কেন্দ্রীয় কমিটির নেতা ফেতা। এই ছেলেটি প্রতিটা কলেজ বিশ্ববিদ্যালয়, আমি বলে দিচ্ছি, কলকাতা বিশ্ববিদ্যালয়, সুরেন্দ্রনাথ কলেজ, আশুতোষ কলেজ, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, এই কলেজগুলো তো ঘুরে বেড়াচ্ছে। ওর এই কলেজগুলোর সঙ্গে কোনো লেখাপড়ার সঙ্গে কোনো যোগাযোগ নেই, না ও যাদবপুরের সঙ্গে যুক্ত, না ওই কলেজগুলোর সঙ্গে যুক্ত। ওর রায়গঞ্জে বাড়ি, ও নির্দিষ্টভাবে এই কলেজগুলোতে ঘুরছে, ট্যুরিজম করছে। এবং আমি জানি, আমার কাছে খবর আছে, এবিভিপি এবং বিজেপির অনেকে এর সঙ্গে দ্বিমত পোষণ করে যে বাইরে থেকে এবং লোক গিয়ে কলেজ অভ্যন্তরে গিয়ে বাড়াবাড়ি করছে বা মাতব্বরি করছে। আচ্ছা। আমি তো রাজ্য সরকারের কাছে এই অনুরোধ করবো, এই আহ্বান করবো যে এদেরকে চিহ্নিত করে করে শাস্তি দেওয়া হোক। এবং বুদ্ধদেব সাহু, মাননীয় অধ্যাপক, প্রাক্তন ভিসি, উনি ওখানে রাত্রিবেলায় এই সুব্রতর সঙ্গে বুঝলাম শুভজিৎ, আপনি যেটা বললেন ঠিক আছে। চলুন, আমি আরো আসবো আপনার কাছে পরবর্তী সময় একটা দ্রুত বিরতির পর। ততক্ষণ পর্যন্ত ফিরে এলাম বিরতির পর। দিলীপ ঘোষের বক্তব্য কিছুক্ষণ আগে আপনাদেরকে শোনাচ্ছিলাম, খুব গুরুত্ব রাখছে তার বক্তব্য, সেই বক্তব্য ধরে আমরা ডেফিনেটলি যাব। তবে এর মধ্যে আরো অনেকগুলো বক্তব্যের মধ্যে অর্জুন সিংয়ের একটা বক্তব্য আমরা পেয়েছি। এদিকে বিরোধীদের মধ্যে কুণাল বাবু আবার গর্জে উঠেছেন, তার বক্তব্য আছে। তো দুটো বক্তব্য আপনাদের শোনান। যাদবপুর শুনুন। যাদবপুরে এই দিমাগি নকশালগুলোকে যাদবপুর থেকে উৎখাত করতেই হবে, নালে এই বাংলা, পশ্চিম বাংলাকে এরা আমি মনে করি টেরোরিস্টদের থেকে বেশি খতরনাক। টেরোরিস্টদেরকে আমরা তো চিহ্নিত করতে পারি, তারা বিদেশি শক্তির হাতে, বিদেশি আছে যারা এখানে এসে গা ঢাকা দিয়ে থাকে। কিন্তু এই দিমাগি যারা নকশাল, তারা আমাদের দেশে, আমাদেরই আপনার পরিবারের ছেলেদেরকে ব্রেন ওয়াশ করে আমাদের এই দেশের বিরুদ্ধেই তারা তাদেরকে কাজে লাগায়। এই জন্য আমাদের 1 পয়েন্ট এজেন্ডা, দিমাগি নকশাল যারা আছে তাদের উপরে টার্গেট করে তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা। যাদবপুরের ঘটনায় গোটা দেশের কাছে বাংলার মুখ পুড়েছে, কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের প্রথম 10টি মেধা কেন্দ্রের অন্যতম, বিশ্ববিদ্যালয়ের অন্যতম, বাংলার সেরা বলাই ভালো মেধায়। যাদবপুরের ভেতরে একাংশের ছাত্রছাত্রীর সঙ্গে আমাদের কি দ্বিমত সেটা অন্য প্রশ্ন, কিন্তু বিজেপির কোনো রাইট নেই মাঝরাত্রে গুন্ডা পাঠিয়ে ছাত্রছাত্রীদের উপর হামলা করার। আমরা এর তীব্র নিন্দা করছি এবং আমরা এই ইস্যুতে ছাত্রছাত্রীদের পাশে আছি। অর্পণ কুমার ব্যানার্জি তিনি রয়েছেন আমাদের সঙ্গে, তিনি ইউনিট সভাপতি ছাত্র পরিষদে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তো সেদিন কি ছিলেন অর্পণ আপনি, এবং যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আপনার কি মত হয়? বিষয়টা হচ্ছে, আমি সেই সময় ছিলাম না, আমি সেই সময় বাড়িতে ছিলাম, যথেষ্ট রাত হয়েছিল। কিন্তু আমি যতদূর জানি যে ছাত্রছাত্রীরা কলেজে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করছিল, যেটাকে জিবি মিটিং বলা হচ্ছে। এই জিবি মিটিংকে নিয়ে যে ধরনের জল্পনা কল্পনা করা হয় তা হাতিগোড়া কিছুই না। ছাত্রছাত্রীরা নিজেদের বিষয়, নিজেদের বক্তব্য, নিজেদের মধ্যে একটি জেনারেল কনসেনসাস কথাবার্তা বলে, ঠিক যেভাবে বিধানসভায় আমাদের মাননীয় বিধায়করা বসে আলোচনা করে নিজেদের মধ্যে একটি বিল পাস করেন বা কোনো মতামতে আসেন, ঠিক সেরকম করে আমাদের নিজেদের মধ্যে আমরা যাতে কোনো বিষয় নিয়ে একমতে আসতে পারি বা কোনো একটা বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে পারি, সেই জন্য আমরা নিজেদের মধ্যে আলোচনা করি। এটা প্রতিটা বাড়িতেই হয়।
এবার বিষয়টা হচ্ছে ক্যাম্পাসের ভেতরে ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে আলোচনা করবে কি করবে না সেটা ঠিক করার বিজেপি সরকারকে, সেটা ঠিক করার এবিভিপিকে, এবিভিপি ছাত্র সংগঠন, যদি ছাত্র সংগঠন নিজেকে মনে করে যে সে ছাত্রদের হয়ে কথা বলবে তাহলে সে জিবিতে দাঁড়াবে, সে জিবিতে কথা বলবে। তার যদি জিবি পছন্দ না হয়, তার যদি মনে হয় যে জিবি গুরুত্বপূর্ণ নয় বা সেই সময় সেই বিষয়টা নিয়ে আমার কথা বলা দরকার নেই, সে থাকবে না, সে চলে যাবে। কাউকে মারা, কাউকে বাস দিয়ে তাড়া করা, এই ধরনের যে রাকাসটা ক্রিয়েট করা হয়েছিল ক্যাম্পাসে, এবং তারপরে যেটা দেখা যাচ্ছে যে এভিভিপির যে স্টেট প্রেসিডেন্ট, সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন যে ভাইস চ্যান্সেলর, তার সাথে মিলে ক্যাম্পাসের ভেতরে মব ঢুকিয়ে যেভাবে ভ্যান্ডালিজম চালায়, অরবিন্দ ভবনের মতো একটা হেরিটেজ বিল্ডিং, যেই হেরিটেজ বিল্ডিংয়ে নো স্মোকিং জোন করা, অর্থাৎ সেখানে একটা আগুন জ্বালানোর জন্য পারমিশন লাগে। কয়েকদিন আগে বিজেপির কর্মচারী সংসদ সেখানে যোগ্য করে না কি সব করেছিল, শুদ্ধিকরণ, এদের ছাতার মাথা বৈজ্ঞানিক সম্পর্ক, মানে বৈজ্ঞানিক চিন্তাভাবনা বা সায়েন্টিফিক টেম্পারমেন্ট এদের নেই। কিন্তু আজকে তারা কি করলো, ক্যাম্পাসে অরবিন্দ ভবন অ্যাডমিন ব্লকের ছাত্রছাত্রীদের কলাপসেবল গেটের ভেতরে আটকে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করছে। আমি বলতে চাই যে টেররিস্ট কারা, জঙ্গি কারা? যারা ছাত্রছাত্রীদের পুড়িয়ে মারতে চায় তারা জঙ্গি, না ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে কথা বলবে এবং কথা বলার পরে যদি নিজেদের মধ্যে একটা শান্তিপূর্ণ আলোচনা করবে সেখানে বাস দিয়ে যারা মারবে তারা জঙ্গি, না আমরা জঙ্গি যারা এখানে পড়াশোনা করতে এসেছি, যাদের কাছে ন্যূনতম ইনফ্রাস্ট্রাকচার নেই, যাদের কাছে ন্যূনতম ফান্ড নেই? আমি ইতিহাস বিভাগের ছাত্র, আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্সটা ক্লিয়ার করেছিলাম। আজকে আমি বাধ্য হয়ে ইংরেজিতে লিখি, তার প্রধান কারণ হচ্ছে ক্যাম্পাসে যে লাইব্রেরিগুলো রয়েছে সেখানে বাংলা বইয়ের অভাব। সরকারের কি টাকা পয়সার অভাব রয়েছে? সরকারের কি বাংলার প্রতি অনীহা? বাংলাকে ধ্রুপদী ভাষা বিজেপি সরকার করে দিয়ে খুব নাম কেনে, এদিকে লাইব্রেরিতে বাংলা বই সাপ্লাই দিতে পারে না। এমন একটা সরকার যে ছাত্র বিরোধী, এমন একটা সরকার যে কৃষক বিরোধী, এমন একটা সরকার যে নারী বিরোধী, এই সরকারের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাটাই মনুবাদী, সেই চিন্তাভাবনাটাই নষ্টের গোড়া। এদের যে শাখা সংগঠন, এদের সবাইকে চালায় একটাই নাগপুর থেকে, সেটা হচ্ছে আরএসএস। আরএসএস শাখা সংগঠন হচ্ছে এবিভিপি, এবং এবিভিপি এইটাও তো অভিযোগ যে এবিভিপিকে দীর্ঘদিন ধরে দমিয়ে রাখা এবং তারা তাদের প্রশ্ন যখন তাদের ছাত্ররা করছেন তাদের করতে দেওয়া হয় না। না, এটা কে না না এটা একদমই বোকা বোকা কথাবার্তা। এইসব কথাবার্তার কোনো মানে নেই। কেউ কাউকে দমিয়ে রাখতে পারে না ক্যাম্পাসে। আমি ছাত্র পরিষদ করি, আমাকে যদি কেউ মনে করে যে আমি দমিয়ে থাকবো বা আমাকে দমিয়ে রাখতে পারে, সে পারবে না। আমি কথা বলতে পারি, আমার যে রেজিস্টার করার ক্ষমতা রয়েছে, আমার মতামত আমার ব্যক্ত করার ক্ষমতা রয়েছে। আমি যদি সেটাকে নন ভায়োলেন্ট, যেহেতু আমি কংগ্রেস আইডিওলজিতে বিশ্বাস করি, আমি গান্ধীবাদী আইডিওলজিতে বিশ্বাস করি, আমি মনে করি দাঁড়ান আমার শেষ করতে দিন। এবার বিষয়টা হচ্ছে, আমি যেটা বিশ্বাস করি সেই বিশ্বাসটাকে যদি আমি নন ভায়োলেন্টলি রাখতে পারি, আমি যদি অপরজনের বিশ্বাসের প্রতি সম্মান রেখেই তার সাথে এগ্রি টু ডিসএগ্রি করার যে মানসিকতা, এইটুকু যদি রাখতে পারি, এই ভদ্রতাটুকু, এই মানবিকতাটুকু রাখতে পারি, তাহলে কেউ কাউকে দাবিয়ে দেয় না। এবিভিপি মার দাঙ্গায় বিশ্বাস করে, দখলদারি রাজনীতিতে বিশ্বাস করে। এইভাবে যারা দখলদারি রাজনীতিতে বিশ্বাস করে, যারা দখলদারি রাজনীতিতে বিশ্বাস করে, তারা অন্য কাউকে দিমাগে নকশাল করে, কারণ তারা মাথা ঠান্ডা করে কথা বলতে, কনসেনসাস আলোচনাতে বিশ্বাস করে। তো আমি এই সমস্ত এবিভিপি গুন্ডা বা এরকম আরএসএস এর বিজেপির চেলাচামুন্ডাদের উত্তর দিতে তো পছন্দই করি না, এবং এক প্যানেলে বসে আছি বলে অস্বস্তি হচ্ছে। দীপঙ্কর দার থেকে একটু উত্তর নিই। সবে পড়াশোনা করছে তো, সবে স্কুলের এখন কমপ্লিট হয়নি বলে দিল। তোমার শ্রীবৃদ্ধি কামনা করি, পড়াশোনা করছো, আরও বড় হও। আসলে তুমি বলছিলে না বই নেই, তো এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে এখন 120 দিন হয়নি। তা তুমি নিশ্চয়ই ছাত্র মানুষ, তোমার এটা স্মৃতিশক্তিতে নেই যে একটা সরকার 120 দিন প্রতিষ্ঠিত হয়েছে, 3 মাস হয়নি, এবং সেই সরকার আজকে বই নিয়ে চলে যাবে। তুমি জানো উচ্চশিক্ষা দপ্তর যাদবপুরে ঢুকতে পারে না। তুমি তো আমার ছাত্র, আমি 26 বছর প্রফেসর করি, 1-2 দিন না। ছাত্র থেকে মানে কতদিনের ছোট ছাত্র, এটা বুঝে দেখো। শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না যাদবপুরে। কারা ঢুকতে দেয় না? আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদের সামনে। আজকে যারা বুক ফাটাচ্ছেন যাদবপুরে বাইরাগাতে গিয়ে করেছে, তারা কেন আজকে শিক্ষা উচ্চ তুমি আমাকে নিষেধ করছিলে, যে সত্যি কথা বলেছে সে বলতে দিচ্ছ না। জিজ্ঞেস করলাম শিক্ষা দপ্তরের বাজেট, শিক্ষা দপ্তরের আরে রাত্রেবেলা শিক্ষা দপ্তর না, সারা বছর আগে যেতে পারিনি, আগের সপ্তাহে 15 বছরের যে সরকার ছিল সেই সরকারে যেতে পারিনি। 3 বছরের সরকার ছাড়ো না, 3 মাসের সরকারকে ছেড়ে দাও। 15 বছরের সরকারের বিকাশ ভবন থেকে ডিপিআই, এডিপিআই, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, কেউ কখনো দেখতে পারে না, কেউ কখনো যেতে পারে না যাদবপুরের মধ্যে কি হচ্ছে।
কেন যেতে পারবে না? কেন উচ্চ শিক্ষা দপ্তর যে দেখতে পারবে না বই কত আছে? ঠিকই বলেছো তুমি, বাচ্চা ছেলে, তুমি ঠিকই বলেছো, বই কতগুলো আছে তার পরিসংখ্যান তো সরকারের কাছে নেই। 15 বছর ধরে কোন সরকারের প্রতিনিধি যাদবপুরে যেতে পারবে না। সরকারের প্রতিনিধি ইসিতে পাঠালে, সরকারের প্রতিনিধি ইসিতে পাঠালে যাদবপুরে ইসিতে ঢুকতে দেওয়া হয় না। এটা কি পড়ে? যাদবপুরে ইসিতে ঢুকতে দেওয়া হয় না সরকারি প্রতিনিধিদের। এগুলো কোন ভ্যান্ডা দিলাম বলছি? সরকারি প্রতিনিধিরা কারা ঢুকতে যাত্রীরা দেয় না? এসেছিল? এই যে প্রাক্তনীরা যাদবপুরে দীর্ঘদিন ধরে বসে রয়েছে, এই প্রাক্তনীদের হোস্টেলে কেন বসে থাকে? সহজ প্রশ্ন করছি, আমি তোমার সঙ্গে 10 বছর আগে শুনবো। 10 বছর আগে আমি তোমার কথাই শুনবো, আমাকে একটা উত্তর দাও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বসে নীলকান্ত আর শুভশ্রী প্রশাসনিক সরকারি কাজে প্রতিনিধি? হস্তক্ষেপ করবে কেন? সরকারি এক মিনিট। প্রতিনিধিকে, বিকাশ ভবনের প্রতিনিধিকে, আচ্ছা, আমি জিজ্ঞেস করছি না। গভর্নরের প্রতিনিধিকে ধন্যবাদ, আমি একটা কেন শিক্ষা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বলবেন। পরিচালনা করতে দেবে না? বলবেন। কেন দেবে না প্রশাসন পরিচালনা করতে? এই যে প্রাক্তনীরা, শুভজিৎ তো যাদবপুরে পড়ে না, শুভজিৎ কেন যাদবপুরে যাবে? যাদবপুরে নই, কেউ নেই। বাইরের লোকরা গেলে তো হয়, তুমি তো পড়ো না, তুমি যাও না যাদবপুরে। আমি তোমাকে যাদবপুরে দেখেছি, তুমি যাও তো, তুমি যাও তো প্রোগ্রাম বলে। আমার যাওয়ার লোক নেই, আমি এই কোনো যাওয়া ব্যাপারটা পাওয়া- হচ্ছে তাই, কারণ তোমরা যখন যাবে, আমি একটা প্রাক্তনীরা কথা তোমরা বলি, যখন বসে যাদবপুর আমি একটা বিশ্ববিদ্যালয়কে প্রশ্ন দেশ বিরোধী ঠিক আছে, আখড়া বানাবে। যাদবপুরে প্রাক্তনীরা বসে বসে কি করেন, কি কেন করে যান? প্রাক্তনীরা এই বলো তো? প্রশ্নটা একটা আমি কি ভ্যালিড প্রশ্নটা প্রশ্নের করতে জায়গা। পারবো? আমি উত্তর নেব। প্রাক্তনীরা অর্পণ, কি করে? আমি একটা আসছি প্রশ্ন আসছি করবো, আসছি আসছি অনিমা দা। দীপঙ্কর দা, শুভজিৎ আসছি। আমি একটা বিরতি নিতেই হবে আমাকে, তার আগে অর্পণ হাত তুলেছেন। 30 সেকেন্ডস অর্পণ, আমি আসছি। বিষয়টা হলো, একটু আগে একজন বললেন, উনি শাসক দলের প্রতিনিধি থেকে বললো যে যাদবপুরে নাকি উচ্চশিক্ষা দপ্তরের কর্মীদের ঢুকতে দেওয়া হয় না। আমি এটা একটা ইনস্ট্যান্স চাই, এটা প্রমাণ চাই, ঠিক আছে? কাদের ঢুকতে দেওয়া হয়নি, কবে ঢুকতে দেওয়া হয়নি? যেদিন ঘটনাটা ঘটে সেদিন সকালবেলা রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত যাদবপুরের টেকিউ বিল্ডিংয়ে এসে ঘুরে যায়, কেউ কোনো রকমভাবে বাধা দেয়নি। এর আগেও তৃণমূল সরকার থাকতে আলাপন বন্দ্যোপাধ্যায় এসে ঘুরে গিয়েছে। এই যে বোকা বোকা কথা এবং এই যে মানে বিভিন্ন রকম কথা যে কাউকে ঢুকতে দেওয়া হয় না, এই হ্যান ত্যান, 100 দিনের সরকার, আজ থেকে তো যাদবপুর বিশ্ববিদ্যালয় স্টেট পাবলিক ইউনিভার্সিটি, ইউজিসির রুল অনুসারে এখানকার যে 40%, একটু দাঁড়ান, আপনাকে বলতে বলা হয়নি, আমি বলছিলাম আপনার সময় আমি আটকাইনি, আপনি দাঁড়াবেন না, চুপ করেন, দাঁড়ান। বিষয়টা হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় স্টেট পাবলিক ইউনিভার্সিটিতে 40% টাকা স্টেট পাবলিক ইউনিভার্সিটি সেন্ট্রাল সরকার টাকা দিয়ে বিজেপি সরকার আছে, 1 পয়সা ঠিক করে দেয় না। এরা বড় বড় কথা বলতে পারে, ছাত্রদের সরকার বিল কত, এই সরকার ব্যর্থ, এই সরকার এটা কি জানো বাবা, ডিসকাশন করতে ব্যর্থ, এই সরকার কি জানো, মনোভাবটা বোঝা যায়, মনোভাবটা বোঝা যায়। যাদবপুর কত টাকা পায় জানো কেন্দ্র সরকারের কাছে? ও জানে বলে তো এখানে বসে আছে। আপনার ছেলেরা জানে না বলে সেন্ট্রাল গভর্নমেন্ট যাদবপুরের টাকা আটকে রেখেছে। 12 বিল ফান্ডে টাকা দেয় কত কোটি টাকা জানো? ইউনিভার্সিটি অফ এমিনেন্স জানোই না। এবং তার জন্য টাকাটা কোথা থেকে আসে দেখো, পড়ে দেখো বাবা, এরা টাকা সবে পয়সা শুরু দেয় না, তাহলে কি হলো? সেই বড় আচ্ছা বেশ, একটা বড় অভিযোগ, বেশ অভিযোগ পেলাম আমরা। একজন গ্র্যান্ডের টাকা, আরে বাবা, আরে ও পড়াশোনা করেছে বলে ছাত্র পরিষদ করছে, এবিপি করছে না। 12B যাদবপুর ইউনিভার্সিটির জন্য নয়, 12B ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন টাকা দেয় বিশ্ববিদ্যালয়কে। যাদবপুরে কত কোটি টাকা দিয়ে খোঁজ দাও, জানো না বলে দিচ্ছ। আরে বয়স কোথায়? সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয়নি, এটা প্রুভেন ফ্যাক্ট। দেবব্রত দা, আরে সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় না তো, ইউজিসির মাধ্যমে দেয়, ঠিকই তো বলছো তো তুমি। ইউজিসি কার? ইউজিসি সেন্ট্রাল কার আন্ডারে? ইউজিসি টাকা দেয়, ইউজিসি কার আন্ডারে? 12B তে কত কোটি টাকা পেয়েছে? আরে বাবা, খোলো ফোনটা, খোলো ঠিক আছে। ফোনটা খুলে দেখো, 12B তে যাদবপুর আমি একটা কথা বলি, স্যার, ঠিক আছে। দেখো ফোনটা। হয়ে গেছে স্যার, ঠিক আছে। দূরে আছি বলে এরকম করো না। না 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 শুভজিৎ, কি করছি আমি তো আসবো। দেবব্রত দা কখন থেকে বসে আছেন এখনো? তাহলে ঠিক বলি, বলুন দেখুন, দেবদা। সকলকে শুভ সন্ধ্যা। এতক্ষণ শুনছিলাম হ্যাঁ, শ্রমিক ভট্টার যে সভাপতি না, উনি হচ্ছেন মোটামুটি মুখোশ, জানেন তো বিজেপির। আর মুখটা কারা জানেন তো? এই সর্বরী দেবীরা রাত্রিবেলা গিয়ে বলে তারা নাকি তাণ্ডব করবেন। এটা সম্ভব? দেখুন, যাদবপুর বিদ্যালয় 1955 সালে স্থাপিত হওয়ার পর অনেক ভালো স্টুডেন্ট তৈরি হয়েছে, অনেক বিভিন্ন সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, সবাইকে ওইভাবে জাজ করা ঠিক নয়। এখন পরপর অনেকগুলো দুর্ঘটনা যাদবপুরে ঘটেছে। সেখানে অতীব আহমেদ দ্বারা আমরা দেখেছি নকশাল আমলে অধ্যাপক খুনও হতে হয়েছে, আমরা দেখেছি সেখানে শিক্ষক নিগ্রহ হতে হয়েছে। গত বছর আমরা দেখেছি ব্রাত্য বসুর গাড়িতে হামলা হয়েছে এবং আমরা দেখেছি রাজ্যপালকেও হেনস্থা করা হয়েছে এবং
সেখানে বাবুল সুপ্রিয় এসেছিল, একবার তাকেও হেনস্থা বিন করা হয়েছে। আবার এটাও জানি 20 বছর ধরে তারা অনেকে আবার পিএইচডি করে সেখানে রয়েও গেছে, এটাও দেখা গেছে। আর কারা যাদবপুর ইউনিভার্সিটির নিয়ে মন্তব্য করছে? দিলীপ ঘোষ কোন ইউনিভার্সিটি থেকে পড়তো আমি জানি না, অর্জুন সিং তিনি কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটাও আমরা জানি না। কিন্তু আমরা দেখছি এখানে আগ্রাসী মনোভাব যে আরএসএস আর এই জাতীয় পতাকার তোলার কথা, রাষ্ট্রবাদ নিয়ে বিজেপি যত কম বলে তত ভালো, কারণ 2002 অবধি আরএসএস সদর দপ্তরে ফ্ল্যাগ তুলতো না, জাতীয় পতাকা তুলতো না। আর জাতীয় পতাকায় কী সম্মান দিত একটু ইতিহাসগুলো পড়লে, একটু পুরনো বইটইগুলো পড়লে তাদের নিশ্চয়ই জানানো যাবে। এখানে আগে বলেছে বিজেপির দপ্তরে, আরে আরে শোনো, আরএসএস দপ্তর, আরে আরে দাঁড়াও দাঁড়াও, একটু শিখে দিতে পেরেছিলাম, বলতে দাও, তোমার সঙ্গে বলিনি। শিখে নিলে এবার যেটা হলো অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৌখিক মহাসংঘ, যেটা তোমাদের প্রফেসরদের মহাসংঘ, তারা একটি মেল করেন, আমাদের প্রফেসরকে বিজেপি টিচার জানো না, তাদের মহাসংঘ একটা মেল করেন, গণসংগঠন বিজেপি, আরে শোনো না, আরে রবিকে একটা মেল করেন, সেখানে বলা হচ্ছে চেয়ারম্যান রাখা যাবে। হ্যাঁ, এটা ছাগলের 3 নম্বরের মতো ব্যাপার, না এদের না ওদের, না বলছি তো, এটা এদের মেল করেন, তাদেরকে কি বলে শুভঙ্কর সরকারকে রাখা যাবে। এই হচ্ছে বাবা, একটু দাঁড়াও না, শুনতে দাও না, কথা বলতে ভাষাগত দেখুন, এরাই তো দেশ বিরোধী কথা বলে, আর এরকম কথা বলে। আরে মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর দখল করতে যায়নি, মমতা ব্যানার্জি চেয়েছিল যাদবপুরের ছাত্ররা গিয়ে দখল করবে, সেখানে সেই মানসিকতা তৈরি করার চেষ্টা, হয়তো আমরা ব্যর্থ হয়েছি। কিন্তু তোমরা তো শুভজিৎরা যেটা বলছি, শুভজিৎরা তো যাদবপুরকে ক্যাম্পাসকে বেডরুম মনে করে, তারা সিসিটিভি লাগাতে দেয় না, তাদের কুপকর্ম যদি ধরা পড়ে যায় শুভজিৎ এটা ভালো বলতে পারবে। এখন সেই জায়গায় অনেক ভালো খারাপ, তার মানে সবাইকে খারাপ দাগিয়ে দেওয়া ঠিক না, কিন্তু ওখানে সমস্যা রয়েছে যেগুলো রয়েছে, কিন্তু তার থেকে বেশি সমস্যা তো বিজেপি করেছে। বিজেপি সেখানে আগুন লাগানোর চেষ্টা করেছে, সেখানে গিয়ে তাণ্ডব করেছে, হুলিগানিজম, রড দিয়ে। বিজেপি কোথায় আমার একটা প্রশ্ন, না তাহলে সর্বরী দেবী কে, এনারা কে? এখন আপনি দেখেছেন, এর আগেও তো বহু ছবি আমরা দেখেছিলাম বিজেপি, না অনেক অভিযোগ ওখানে গিয়ে দেখুন হোম করছে, যজ্ঞ করছে, কারা করছে? বাইরে থেকে হুলিগানরা ঢুকছে, সেখানে অগ্নিসংযোগ করছে, আমরা দেখতে পাচ্ছি ক্যামেরার সামনে। একজন অ্যারেস্ট হলো না, কেন হলো না সেটা তো বর্তমান শাসক দল বলতে পারবে। অনেক কিছু করছে, কোন মানে আধুনিক, আরে কোন আধুনিক মনন, আধুনিক আপনার আধুনিক মনে হয়েছে হোম আরে তোমাদের তো গলগেটিয়া ইউনিভার্সিটির ছাত্ররা, তারা মনে করে এখন আমি যদি এখন বিজেপির আমি ভারতের ঐতিহ্য বললেই সেখানে এখন বাংলাদেশ হোমযজ্ঞটাকে নিয়ে আপনি কেন বলছেন? আরে হোম বিজেপিকে বলতে গিয়ে হোমযজ্ঞকে খারাপ বলছেন কেন? কেন করবো না, কেন করবো? ভারতবর্ষের ঐতিহ্য, আরে ভারতবর্ষের সভ্যতা শুরু থেকে চলে এসেছে, কুসংস্কার শুরু থেকে চলে এসেছে ভারতবর্ষে। আরে কিসের ভারতবর্ষের পরম্পরা, মানুষকে বিজ্ঞান সচেতন করো, বিজ্ঞান এমন জায়গায় চলে যাচ্ছি যে সম্প্রদায় এখানে অপ্রয়োজনীয়। দেবব্রত দা, আমি হোমযজ্ঞ করবো না সেটা অপ্রয়োজনীয় বিষয়। আচ্ছা, আমার ভুল হলে এটা আলোচনার জায়গাই নয়, হয়ে যাবে, যদি ভুল বলে থাকি বলো। আমি বলছি এবিভিপির সংখ্যা যাদবপুরে কটা, বাইরে থেকে এবিভিপি করে যাদবপুরে। সর্বরী দেবী কে বিধায়ক? আপনিও জানেন, আমিও জানি। আমি বলছি এবিভিপি করেন, কতজন স্টুডেন্ট রয়েছেন যাদবপুরে? আরে যাই রয়েছে তারা আমরা তো ক্যামেরার সামনে দেখতে পেলাম কারা তাণ্ডব করলো, কারা ভুলিগানিজম করলো, কারা অগ্নিসংযোগ করলো, কারা ওই লাঠিতে দিয়ে আগুন ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলো, দেখলাম ক্যামেরার সামনে। কারা হেনস্থা করেছিলেন জগদীপ ধনকরকে, কারা হেনস্থা করেছিলেন বাবুল সুপ্রিয়কে, একটু বলুন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নন্দলাল বসুর এই লোগো, সেই লোগোকে মারিয়ে ভেঙেছিল যে আমাদের অরূপ বিশ্বাস কে ছিল, কি করতে যাদবপুরে গেছিল? আর নন্দলাল বসু অরূপ বিশ্বাস কি করতে গেছিল? আরে সেই তার দেবাশিস বন্দ্যোপাধ্যায় কি করতে গেছিল? আমার এখনো মনে আছে, যে কথা বলছেন বলে বুঝুন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আরে আমাদের তো সবার মনে আছে ব্রাত্য বসুর গাড়ির সামনে কারা কারা শুয়েছিলেন, বসেছিলেন। অবশ্যই ছিল। আর কারা তারা? শোনো এমব্লেমটাকে কে ভাঙলো? কারা তারা? একটু বলুন না, শুনি না, কারা তারা? আরে যারাই শুয়েছিল, আমরা তো বলছি না, আমরা তো সেই প্রতিবাদ করছি। কারা এমব্লেম ভাঙলো? আপনি আবার এমব্লেমে চলে গেলেন। না, নিশ্চয়ই যাব। তারা কারা পা দিয়ে উঠলো, কারা ভাঙলো বলুন? তারা বোঝে। এখানে সমালোচনা করছে দিলীপ ঘোষ, এখানে সমালোচনা কারা করছে? মানে একজন মন্ত্রী সমালোচনা করবেন না? আরে বাবা, সেই যোগ্যতা আমাকে পৌঁছতে হবে তো। আমি জীবনে ফুটবলে পা দিইনি, আমি ফুটবলে ভাই পরেই আছে। মানেটা কি? আমি জীবনে ফুটবলে ছবি এঁকেছেন এর আগে। কে করছে? অর্জুন সিং। এত বড় বড় কিছু বন্দ্যোপাধ্যায় ছবি আঁকা মনে নেই? আরে নিশ্চয়ই। তাহলে তিনি কি আগে ছবি আঁকতেন, এখন কি ছবি আঁকতেন? এটা একটা প্রাসঙ্গিক প্রশ্ন। জানা মমতা বন্দ্যোপাধ্যায় শুভপ্রসন্নকে জ্ঞান দিত না,
যাই হোক, সেই ছবি আবার কোটি কোটি টাকা বিক্রি হতো, কি করে হলো? আমি এইসবে যাচ্ছি না, ছেড়ে দিন। অপ্রাসঙ্গিক, সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয়। কিন্তু আমার প্রশ্ন শুভজিৎ, হ্যাঁ ঠিক আছে আমি আসছি, কিন্তু আমার কাছে ভ্যালিড প্রশ্ন রয়েছে। আমি বলছি এই যখন যাদবপুরের ঘটনা সামনে আসছে তখন বিভিন্ন কলেজের দায়িত্ব নিচ্ছেন সাংসদ বিধায়করা। আমি বলছি সরকার যখন দায়িত্ব নেয় তখন তারা বলেছিল যে শিক্ষাকে রাজনীতি মুক্ত করতে হবে, তাই সেখানে শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে তার বার্তা দিয়েছে। সেখানে একটা আমাদের মধ্যে যেটা তৈরি হয়েছিল যে যাক অ্যাটলিস্ট এই প্রত্যাশা তৈরি হয়েছিল অরাজনৈতিক ব্যক্তিত্বরা গুরুত্ব আমি পাবে। তো সংশোধন করে দিই টপিকটা। হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞপ্তি জারি করার 3 ঘন্টা পরে বিজ্ঞপ্তিটা তুলে নিয়েছে। এই আলোচনাটা সেই জন্য এইখানে পুরোটাই অপসার, আমি তোমাকে বলে দিচ্ছি। Okay. ওয়েবসাইটে খুলে দেখো। আচ্ছা। আর যেটা দিয়েছিল হ্যাঁ। দুপুর 2টোর দিকে বেরিয়েছিল, সন্ধ্যের সময় আবার বিজ্ঞপ্তিটা তুলে নিয়েছে। আলোচনা যে পার্টটা যাদবপুরে ছিল আপনি সেখানেই করুন, কারণ এটা নিষ্পত্তি। আচ্ছা, আপনি দীপঙ্কর যেটা বলছেন, আছে কি 247টা কলেজে, ঠিক আছে চলুন, আমি 247টা কলেজে বিধায়ক মন্ত্রী সাংসদ নিয়োগ হয়েছিল, সেটা কি তথ্য আছে? তো সেটা তুলে নিয়েছে। বেশ ঠিক আছে, সেই এই তথ্য আছে এই আপনার কাছে? তথ্যটা কি তুলে নেওয়া হয়েছে? আমি একটা দ্রুত বিরতির পর ফিরে আসছি। সবে যেটা খুব গুরুত্ব রাখছে তা হচ্ছে আমরা কিছু বক্তব্য পেয়েছিলাম যখন এই খবর সামনে আসে, তখন এই খবরের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার একটি প্রতিক্রিয়া সামনে এসেছিল। আমি সেটাকে শোনাই। আমি ততক্ষণ সায়ন্তন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আর কিছুক্ষণের মধ্যে টেলিফোন দেবেন, এই প্রসঙ্গে আমরা জানবার চেষ্টা করবো বিস্তারিত। তার আগে আজকের এই বক্তব্য শ্রমিক ভট্টাচার্যের শুনুন। সচেতনভাবেই করা হয়েছে। আমাদের সরকার, আমাদের শিক্ষামন্ত্রী মনে করেছেন এই মুহূর্তে ভিতরে যে অবস্থা আছে, যাতে আবার অধ্যাপিকাকে কেউ জল ছুঁড়ে না মারেন বা কোনো সময় কোনো মাস্টারমশাইয়ের বিরুদ্ধে কোনো ছাত্রী হাত ছিনতাইয়ের অভিযোগ না দেন, তো তার জন্য ভিতরে তার প্রতিনিধি দরকার, সেই জন্য তিনি ব্যবস্থা নিয়েছেন। কলকাতা শহর মারাত্মক বক্তব্য শ্রমিক ভট্টাচার্য রাখছেন। এখন জগ ছুঁড়ে মারার প্রসঙ্গ সম্বন্ধে আপনাদের মনে থাকবে, যিনি ছিলেন আরাবুল কেন ছুঁড়ে মেরেছিলেন, তিনি কি দায়িত্বে ছিলেন সেই সময়। যাই হোক, আমি এই তথ্যটা একবার জানবার চেষ্টা করব। এই মুহূর্তে সায়ন্তন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন। সায়ন্তন, জানবার চেষ্টা করছি যে নোটিফিকেশন এসেছিল বা বিজ্ঞপ্তি এসেছিল তা কি প্রত্যাহার করা হয়েছে, কি জানা যাচ্ছে এই প্রসঙ্গে? দেখো, এখনো পর্যন্ত দপ্তরের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, যে নোটিফিকেশন দেওয়া হয়েছে এটা কিন্তু স্থায়ী নয়, এটা একেবারে পার্মানেন্ট নয়। এটা কিন্তু যতদিন না পর্যন্ত ফার্দার নোটিফিকেশন আসছে তার মধ্যে কিন্তু এই সাংসদ বিধায়করা তারা এই পরিচালন সমিতির মাথায় থাকবেন। এবং আজকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছেন যে তাদের রাখার পিছনে কারণটা কি। কারণ বিজেপি চাইছে রাজনীতি মুক্ত শিক্ষাঙ্গন করতে। এতদিন যারা জগ ছুড়েছিল শিক্ষিকাকে, শিক্ষককে, এবং তাদেরকে ঠেকাতে লোক দরকার, সে কারণেই কিন্তু এই ধরনের একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে। এবং আগামী দিনে কিন্তু এই নেতা মন্ত্রীদের সরিয়ে অন্যান্য আধিকারিকদের নিয়ে আসা হবে, সেটা ধাপে ধাপে নিয়ে আসা হবে, এমনটাই যুক্তি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ঠিক, ধন্যবাদ সায়ন্তন ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন এবং যেটা জানালেন। আমি দীপঙ্কর দা এই জায়গাতেই আসি আপনার কাছে, কারণ বার্তা তো স্পষ্ট আসছে আপাতত। দেখুন, বার্তা স্পষ্ট। হায়ার এডুকেশন কাউন্সিল বিজ্ঞপ্তি দিয়েছিল, আচ্ছা। ওয়েবসাইট থেকে তাদের বিজ্ঞপ্তিটা আবার সরিয়ে নিয়েছে। এবার কী কারণে সরিয়ে নিয়েছে, কী নিয়েছে, এটা সরকারি আধিকারিকদের বিষয়, সেটা ভারতীয় জনতা পার্টির নয়। কিন্তু আমাদের রাজ্য সভাপতি যে কথাটা বললেন সেটা তো যুক্তিযুক্ত ব্যাপার। আমরা দেখেছিলাম আরাবুল কাকে জগ ছুড়ে মেরেছিল, এক্ষুনি বলছিল না, এই যে দেবু বাবু, যে অর্জুন সিং কোন ইউনিভার্সিটিতে পড়েছে, দিলীপ ঘোষ কোন ইউনিভার্সিটিতে পড়েছে, আরাবুল কোন ইউনিভার্সিটিতে পড়েছেন একটু বলবেন? আরাবুল জিবির প্রেসিডেন্ট হয়েছিল কোন ইউনিভার্সিটিতে পড়েছিল? ম্যাডামকে বসে যে মেরেছিলেন খুব সম্ভবত মৌসুমী মনে হয় ম্যাডাম, তাকে জগ ছুড়ে মেরেছিল। না না, আমি ভাই আমি তাই বলছি যে বিষয়টা তো জনপ্রতিনিধি খুব খারাপ। জনপ্রতিনিধি যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলে যেত অরূপ বিশ্বাস, যখন যাদবপুর তখন যাদবপুর বিশ্ববিদ্যালয় খুব ভালো খারাপ ছিল। মধুর ছাত্র সংগঠন করছে আর এলাকার বিধায়ক যে বলেছে যদি এরকম করে তাহলে এটা হবে, তার বক্তব্য, তারপরে সেই বক্তব্য দল সমর্থনে তিনি পরবর্তীকালে বক্তব্য থেকে সরে এসেছেন। ঠিক বুঝতে হবে। আর কথা বলে যদি এখন বলেন তাহলে ঠিক হয়নি। আপনি সেদিন বলেছিলেন কি যে আরএসএস এর দপ্তরে, আপনি বলেছেন বিজেপির দপ্তরে পতাকা তোলা, আমি বললাম বিজেপি এত সালে প্রতিষ্ঠিত হয়েছে, তখন বলে যে না ঠিক আছে, আজকে শিখে নিয়ে ঠিক করে নিয়েছেন। আপনি যদি ভুল স্বীকার করে নেন
সেটা তো কথা না, উনি বলেছেন পরবর্তীকালে তার বক্তব্য থেকে আচ্ছা। সরে এসেছে। বেশ, আর সময় সংক্ষিপ্ত একদম। শুভজিৎ বলুন, 30 সেকেন্ডস করে হয়তো সবার কাছে যেতে পারবো। বলুন। না, প্রথম কথা হচ্ছে যে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী নই, যেটা ভুল করে ভাবা হচ্ছে হয়তো। যাদবপুর বিশ্ববিদ্যালয়তে নিশ্চিতভাবে আমি চান্স পেয়েছি, কিন্তু আমি পড়িনি অন্য কারণে, আমি প্রেসিডেন্সিতে পড়েছি। 2 নম্বর কথা হচ্ছে যেটা বলার, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা উঠে এলো বারবার, যে পরিচালন সমিতির কথা বা এই কথা। দেখুন, পরিচালন সমিতিতে অরাজনৈতিক লোকরা অমুক করবো তমুক করবো সে কথা বলে বিজেপি রাজ্যে ক্ষমতায় এসছে, এবং এগুলো যে ভ্রান্ত কথা আমরা জানতাম। কিন্তু আমার এখানে ভিন্ন কথা। আমার কথা, একটা কলেজের অভ্যন্তরে সেই স্থানীয় বিধায়ক বা স্থানীয় জনপ্রতিনিধি সেই কলেজের গভর্নিং বডিতে থাকবেন, এটা খুব অস্বাভাবিক বিষয় বলে আমি মনে করি না। কিন্তু সমস্যাটা কোথায় হয়ে গেছে জানেন? এই জনপ্রতিনিধিরা তারা হঠাৎ করে জনপ্রতিনিধির থেকে বেশি রাজনীতির লোক হয়ে উঠে গেছে। একজন জনপ্রতিনিধি যখন তিনি জিতে যান, তিনি যেই প্রতীকে জিতুন, সে আমাদের প্রতীকে জিতুন বা অন্য কোনো প্রতীকে জিতুন, ওয়ান্স হি অর শি ইজ ইলেক্টেড অ্যাজ আ মেম্বার অফ দ্যাট অ্যাসেম্বলি বা পার্লামেন্ট, তখন কিন্তু তিনি সবার হয়ে যান। কিন্তু তারা যদি অ্যাক্ট হিসাবে না করেন, তারা যদি অ্যাক্ট করেন পার্টি ম্যান হিসেবে, তাহলে এখানে গোলমালটা হয়ে যায়। এবং এই যে আজকে আলোচনাটা এখানে এই কারণে চলে এলো, কারণ বিগত অভিজ্ঞতাতে আমরা দেখেছি যে জনপ্রতিনিধিরা রাজনীতির লোকে পরিণত হয়ে গেছে দেন বিং এ পিপলস রিপ্রেজেন্টেটিভ। 2, আমার যেটা লাস্ট কথা থাকবে, যাদবপুরকে কেন্দ্র করে আমার থাকবে বক্তব্য। দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যারা রাত্রিবেলা এসে তাণ্ডব করেছে, তারা কেউ সরকারের আধিকারিক ছিল না যে তারা দিনের বেলা ঢুকতে পারেনি, রাত্রিবেলা তারা অন্ধকারে এসে মানে দেখার চেষ্টা করেছে যে কি অবজারভেশন করা যায়। তারা সকলেই বহিরাগত লোক, তারা যাদবপুরের না প্রাক্তনী, না বর্তমান, না গবেষক, না দীপঙ্করদার মতো শিক্ষক, এরা কেউই নয়। বুঝলাম আপনার শুভজিতের প্রশ্ন। যুক্ত কোনো ব্যক্তিত্বই নয়। এবং আমি তোমাকে বলছি, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমি এই চ্যানেলের মধ্যে অনুরোধ করবো যে দীপঙ্কর দা যেহেতু একটা মানে উনি একজন দীর্ঘদিনের শিক্ষকতা করছেন, যে রাজনীতি করুন না কেন, ওনার অন্তত এই ঘটনার ধিক্কার জানানো উচিত যে যারা রাত্রিবেলা। বেশ, দীপঙ্কর দার কাছে আসবো ডেফিনেটলি। আগে তার আগে একটু অর্পণের কাছে, হ্যাঁ আসি। অর্পণের কাছে আমি সময় একদম পাবো না বলে। অর্পণ বলুন। বিষয়টা হচ্ছে প্রতিটা সরকার চেষ্টা করে তারা রাজনীতিতে জেতার পরে যখনই ক্ষমতায় আসবে, তারা কোনো কলেজ বা ছাত্র সংগঠনগুলো বা বিভিন্ন ইউনিভার্সিটিগুলোকে দখল করবে। তার কারণ কালচার বদলে যাবে, যুব সংগঠন বা ইউথ ভোটটা তাদের আন্ডারে চলে আসবে। বিষয়টা হচ্ছে যাদবপুর এটার ক্ষেত্রে একটা এক্সেপশন। এই এক্সেপশন এই জন্যই কারণ যাদবপুর সরকার বদলায়, নিজের পলিটিক্যাল কালচার বদলায় না। আমি ছাত্র পরিষদ করি, কংগ্রেস যাদবপুরে কিচ্ছু ছিল না, এখনও সেরকম নেই, হাতে গোনা কয়েকজন রয়েছে। কিন্তু আমি কোনোদিন নিগৃহ হইনি, আমাকে কেউ কোনোদিন মারিনি। তার কারণ কি? কংগ্রেস বিশ্বাস করে যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, গণতান্ত্রিক প্রতিদ্বন্দ্বিতা এবং মুক্ত চিন্তার মাধ্যমেই কোনো জায়গায় প্রোগ্রেসিভ রাজনীতি করা যায়। কিন্তু যেটা বিশ্বাস করতো না, এবং টিএমসি, এই বিজেপি টিএমসি কমিউনাল ফোর্স কোনোদিনই যাদবপুরে টিকতে পারবে না। এবং যতবার এরকম ঢুকতে চাইবে, ততবার যাদবপুরে, ঠিক আছে, যাদবপুরে ঢুকতে পারবে কিনা সেটা সময়ের অপেক্ষা। বাবু ঠিক বলেছেন। আর জিতে দেখা যাবে, একটা ইউনিয়ন ইলেকশন জিতে দেখান, একটা ইউনিয়ন, 3টে ফ্যাকাল্টির একটা ইউনিয়ন বিজেপি জিততে পারে। একটু শেষ করে দিতে হবে, আর সময় নেই। কথা 30 সেকেন্ড আর ক্ষমতা নেই, বিজেপির ক্ষমতা নেই, বিজেপির ক্ষমতা নেই, ঠিকই বলেছো। তোমার কথাটা ঠিকই আছে, বিজেপির ক্ষমতা নেই, বিজেপি ওখানে করতে যাবে না। এই বিজেপি যদি পারে তাদের সংগঠন দিয়ে করবে, না পারলে যারা দেশ বিরোধী শক্তি ওখানে থাকবে, তাহলে যেন দখলটা না করে, তাহলে যেন ঝামেলাটা না করে, অত্যাচারটা না করে, এরকম গুন্ডামি। ঠিক আছে বাবা, থাম না রে বাবা, গুন্ডামি দরকার নেই। তুই 3 জন আছে, তোমাকে ওকে ওকে, আমরা অবশ্যই নজর রাখবো পরিস্থিতির বদল হচ্ছে কিনা, হতে দেব না, এটা পরিষ্কার কথা। বেশ, ধন্যবাদ ধন্যবাদ, যা করতে হয় তাই করব। ধন্যবাদ ধন্যবাদ দীপঙ্কর দা। বেশ, অবশ্যই আগামী দিন আলোচনা করবো এটা নিয়ে। ধন্যবাদ।